ফোন থেকে সব উড়িয়ে দেবো। বাবু কি খাবার আছে আপনার দোকানে? আজকে আমাদের ঘোরার লাস্ট দিন, কিন্তু সবাই মিলে বেশ মজা করেছি। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাহলে ভিডিওটা শুরু করে ফেলি। রাধে রাধে। আজকে সকালবেলা আমরা রেডি হয়ে গেছি। একটা রাত বৃন্দাবনে থাকতে পেরে বেশ ভালো লেগেছে। এটা যেন একটা আলাদা শান্তি। তবে আজকে বেরিয়ে যাওয়ার পালা। আজকে আমরা যাবো এখন মথুরা ঘুরে যাব আগ্রা। আগ্রা থেকে ফেরার সময় যমুনা ঘাটের আরতি দেখার ইচ্ছা আছে, যদি দেখতে পাই সেটাও শেয়ার করবো। চলো সারাটা দিন ঠিক কীভাবে আমরা ঘুরছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। দেখে টাকা মিষ্টি। আজকে আমরা বেশিরভাগই সবাই কালো পরেছি আর সবাইকে বেশ ভালো লাগছে। শুধু মা, তারকদার দুটো বাচ্চা যা আলাদা ড্রেস পরেছে, এছাড়া সবাই আমরা কালোই পরেছি। তবে এখানে কিন্তু সব থেকে মিষ্টি আমার মাম্পুকেই লাগছে। সবার ফটো ভালো আছে, সবাই রেডি হয়ে গেছি আমরা। হ্যাঁ শম্পা, এই তো চুল আসানি, সব কালো পরেছে আজকে। কইছে কই আজ আমরা কালো পরি, কালো পড়া, কালো পড়া, এও কালো পড়েছে। অতটাই কালো কি দারুণ লাগছে। তাজমহলে গিয়ে আমরা কি করবো, এমনি মুখটা ছুটে বেড়াচ্ছি। বৃন্দাবনে এসেছি, খুব খুশি হয়েছি। এবারে আমরা সবাই রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে এখন আমরা যাবো ইস্কনের মন্দির, যেটা আমাদের কালকে দেখা হয়নি। এখন ইস্কনের মন্দির দেখবো, তারপরে পেট পূজা করবো, মথুরা যাবো, মথুরা থেকে আগ্রা যাবো, তারপরে কোথায় যাবো সেটা পরে শেয়ার করবো। মিষ্টি দেখছিল আমি একটা না বলতে পারি কিনা, আমি কিন্তু দম না নিয়ে অনেকক্ষণ বকবক করে যেতে পারি। বাবা দিদানে হাত টেনে নিয়ে যাচ্ছে। আমাদের কি বলছিস বল? গাড়ি যাবি তো? কাল রাতে প্রেম মন্দিরে যা হোক করে খাওয়া দাওয়া সেরেছিলাম, আর আজ সকালে খুব খিদে পেয়েছি, তাই আগে ব্রেকফাস্ট করব, তারপরে ঘোরাঘুরি করব। আর এখানে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, এসে এই ফুলগুলো আমার এত ভালো লেগেছে কি বলবো। আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য লাডলিতে এসেছি। দেখা যাক লাডলিতে গেলে লাডলি খাবার পাই কিনা। যখন কেউ মানুষ এসিতে তার চুলে এরকম থাকে, আর যে মানুষ এসিতে যায় না তার চুলে। আমাদের এসি চলছে না, বাচ্চাদের বমি হচ্ছে, বড়দের বমি হচ্ছে। সবাই রেডি হয়েছি আর একটা ভালো রেস্টুরেন্টে এসেছি, তাই ফটো এখানেই শ্যুট করে নিচ্ছি। কারণ এরপরে তো নিজেদের দেখার হাল থাকবে না, আর ফটো তোলারও হাল থাকবে না। আর এতে আমাদের সময়টাও অনেক নষ্ট হয়েছে। বাহ, ফটো ভালো এসেছে। বাবু কি খাবার আছে আপনার দোকানে? আমি কি মালিক, দোকানের মালিক। ও দোকানে নাকি মালিক, এরকম দোকান করার ক্ষমতা আছে? জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আজকে আমাদের। ও পেঁয়াজি খাই শুধু। আমারও ভালো খাবার এটা, চলে বাটোরে। আর আমার মা খাচ্ছে সাউথ ইন্ডিয়ান। হ্যাঁ, যখন সুযোগ পাবি। চাটা খুব সুন্দর করেছে। খেয়েছো? চা খেয়েছো? চাটা খুব গরম গরম হবে, হেভি লাগবে। এই বিরক্ত করছিস কেন? ঘুরতে বেরিয়ে ভালোভাবে খাওয়া দাওয়া না করলে কিন্তু ঘোরাটা সম্পূর্ণ হয় না। তাই আজকের আমরা সকালটা সবাই মিলে জমিয়ে খেয়েছি, মন পেট ভরে খেয়ে নিয়েছি, প্রচুর এনার্জিও নিয়ে নিয়েছি। চলো এবার ভালোভাবে ঘুরবো। আর আমার টুইঙ্কেলের বদমাইশির শেষ নেই। আর টুইঙ্কেল যেহেতু টোটন বারবার ওকে খালি পায়ে বাইরে বার করেছে। কি হচ্ছে? Mom, stand up. Stand up. Stand up. No, 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 no. Stand up. No, no, no. पानी में नामेगा? अरे वो की बच्चे माँ ओ भैया पानी में
আমরা এসেছি মথুরাতে, তবে এখানে ফোন টোন সব বলছে ব্যাগে রেখেই যেতে, কারণ নাকি ফটো তোলা অ্যালাও নেই, ফোন রেখেই যাই। রেখে যাচ্ছি, কোনো মথুরার ভিডিও আমরা বানাতে পারবো না, তো এসে তোমাদের সাথে শেয়ার করবো কেমন ঘুরলাম। আর এই যে মথুরা তো খুবই সুন্দর, সেটা হয়তো বলে প্রকাশ করতে পারবো না। শ্রীকৃষ্ণ যে কারাগারে জন্মগ্রহণ করেছিলেন সেটাতে ঢুকতে যেন মনে একটা আলাদা শান্তি। যাই হোক, তারপরে বাইরের দৃশ্য তো বলার মতো নয়, পুরো মন্দিরটা যেন মন কেড়ে নিচ্ছে। কিন্তু সেফটির কারণে যেহেতু পাশেই মসজিদ রয়েছে, তাই এখানে কোনো ভিডিও ফটোশ্যুট করতে দেয় না। তো আমরা তো দেখেছি, বেশ ভালো লেগেছে। আর তার সাথে মথুরার ভিতর থেকেই আমার মা যাকে মানে যাদের যা দেওয়া কিনে নিয়েছে। মা বাড়ি থেকেই বলে গেছিলো আমি যাই কিনি না কেন আমি মথুরার ভিতর থেকেই কিনবো, তো সেখান থেকেই কেনাকাটি করেছে। আর বাইরে বেরিয়েই আমি ফোন নিয়ে গিয়ে একটা দোকান থেকে ভিডিও বানাই, যেই দোকানটায় সব রকমের জিনিস রয়েছে মানে গিফট হিসাবে দেওয়ার জন্য। তো দেখো এখানে প্রতিটা জিনিসই যেন মন কেড়ে নিচ্ছে। এখানে যা যা বিক্রি হচ্ছে সবই আমার দেখা বা চেনা বললেই চলে, কিন্তু আমি প্রথমবার যেটা দেখেছি সেটা হলো এই যে তুলসী মঞ্চটা। এত সুন্দর দেখতে, আমার যেন এটাই মন কেড়ে নিচ্ছে, মনে হচ্ছিলো কিনে নিয়ে বাড়ি যাই। তবে এইটার দামই 950 টাকা মতন ছিল। ঘুরতে এসে এত টাকা দিয়ে কেনাকাটা করা তো সম্ভব হয় না। যাই হোক, যদি কখনো ভগবান দিন দেয় অবশ্যই নিয়ে যাব। এখানে প্রতিটা জিনিসই খুব সুন্দর, দাম একটু বেশি। সুন্দর জিনিসের দাম তো বেশি নেবেই, এই আর কি। এই যে কালো গোপালটা, যেটা মথুরার ভিতর থেকে দিদি ও শাশুড়িকে দেওয়ার জন্য কিনেছে, আমার তো বেশ ভালো লেগেছে। এটা 1090 টাকা দাম, বললাম না এখানে দামটা একটু বেশি। তবে মা এই মথুরা থেকে আমাকে গোপাল নেওয়ার জন্য অনেকবার বলেছে, কিন্তু আমার কাছে যেহেতু ছোট গোপাল আছে আমি এখন আর নিই। ভবিষ্যতে যদি নিই সে পরের কথা। আর এখানে এই ছোট্ট রাধারানীটার দাম 460 টাকা। বাপরে, কেনাকাটি তো অনেক হয়েছে, এবারে চলো আগ্রার উদ্দেশ্যে যাওয়া যাক। আগ্রা যাচ্ছি তাজমহল দেখার জন্য। যদিও আমাদের তাজমহল দেখা, কিন্তু এখানে 3টে মানুষের দেখা নেই, সেটা দিদি, লালু প্রসাদ আর সম্পার। তাই ওদের জন্যই যাওয়া, এর জন্যই আগ্রা যাওয়া। ওকে আগের বারেই বলেছিলাম তুই যখন আসবি আমরা অবশ্যই তাজমহল দেখতে যাবো। যেমন কথা তেমন কাজ, কথা তো রেখেছি। তবে তার আগে খেয়ে দিয়ে যাবো তাজমহল। তাই চলে এসেছি রেস্টুরেন্টে। ঠিকঠাক চলবে, ডিলিট করে দেবো সব, ফোন থেকে সব উড়িয়ে দেবো। ভিডিও না ঠিকঠাক হলে ভিডিও ফটো টটো যা ইচ্ছে সব উড়িয়ে দেবো। হ্যাঁ, কপিরাইট মেরে দেবো। খাবি তো? বোটিং করে যাবি? কত টাকা করে নেবে বোটিং করতে? 50 টাকা করে। বোটিং করবো। আমি নিজে দেখি। আমিও নিয়েছি, আমার লাল ব্যাগে। মথুরার ভিতরে যেহেতু ফোন নিয়ে যেতে নেই, তো আমরা ফোন রেখে গেছিলাম। আর তার মাঝখানে টোটনটা চলে এসেছে, আমরা ওকে খুঁজতে খুঁজতে আরও দেরি হয়ে গেছে। আর এই নিয়ে টোটনের প্রতি একটু রাগারাগি হয়েছিল, কথা বলছিলাম না। তাই এসেই আগে লাস্সি অর্ডার করেছে মাথা ঠান্ডা করার জন্য। আমার মাথা ঠান্ডা করার আগে ওর মাথা ঠান্ডা করাটা খুব দরকার। এই ঘোড়ায় যেরকম খাওয়া দাওয়া হয়েছে সেরকম রাগারাগি হয়েছে। আর এই রাগ ঠান্ডা করতে, মানে লালু প্রসাদের শালিকে ঠান্ডা করতে, লালু প্রসাদ অনেক কিছু এখানে অর্ডার করেছে। খাবারগুলো দারুণ টেস্ট ছিল। সবাই একদম তৃপ্তি করে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করে এবারে যাচ্ছি আমরা তাজমহল। যাওয়ার তো একদম শরীর যা গরম বাইরে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ওহো, কাহা সে তুম আই হো। মেয়েটা আমার খুব ভালো গো, মায়ের কাছে নেই তবু কোনো বায়না নেই। খাওয়া দাওয়াটা ভালোই হচ্ছে। হ্যাঁ, খুব। এবারে খাওয়া দাওয়া সেরে যাচ্ছি তাজমহল। জানি না এই গরমে আমরা তাজমহলে ঢুকতে পারবো কিনা। বলে না ঠাকুরের আশীর্বাদ, মথুরা বৃন্দাবন ঘুরলাম, সেরকম কষ্টই হয়নি, গরম পাইনি বললেই চলে। আর তাজমহলে ঘুরতে এসে যেন মনে হচ্ছে এক্ষুনি বাড়ি চলে যাই। চললাম আমরা গাড়িতে করে, আর খেতে হাওয়ায় মিটাই। এসে গেছি আমরা তাজমহল। না পয়সা নেবে না তো। হ্যাঁ লালু প্রসাদ, চল চল চল।
দুটো বাচ্চাকে কোলে করে নিয়ে ঘুরতে এই গরমে একটু কষ্টই হচ্ছিল, কিন্তু যেহেতু ঘুরতে বেরিয়েছি কষ্টের কথা ভাবলে হবে না, যা যা প্ল্যান করা ছিল সব ঘুরে বাড়ি ফিরবো। চলে এসেছি তাজমহলের সামনে, এটা একটা আলাদাই সৌন্দর্য। দিদি আসতে চেয়েছিল তাই দিদিকে নিয়ে আসলাম। প্রতিটা ভালোবাসার মানুষদের কিন্তু ইচ্ছা থাকে একবার হলেও তাজমহল ঘুরে যাব, সেই ইচ্ছাটা ওদের পূরণ করতে পারলাম আর কি। জীবনটা আমাদের খুব ছোট, হয়তো আজ আছি কাল নাও থাকতে পারি, এই তো যা দেখছি আশেপাশে, তাই আর ইচ্ছা করে না কোনো কিছু জমিয়ে রাখতে। যখন যে ইচ্ছাটা মনে হচ্ছে সেটাই পূরণ করে নেওয়াটাই ঠিকঠাক বলে মনে হয়। আমরা আমাদের সাধ্য মতনই আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করি, আর এতে আমরা অনেকটাই আনন্দ পাই। তাজমহলের ভিতরটা যেহেতু আমাদের ঘোরা, তাই আমরা কজন আর যাইনি, দিদি, শম্পা, লালু প্রসাদ তিনজনে গিয়ে ঘুরে এসেছে। আর এদিকে দেখো টুইঙ্কেল আর একটা গাড়ি থেকে আমাদেরকে দেখতে পেয়ে হাত নাড়াচ্ছে। যাই হোক, আমরা সন্ধেবেলা পৌঁছে গেছি যমুনা ঘাট, যেহেতু খুব ভিড় ছিল, রাস্তায় জ্যাম ছিল, তো যমুনা ঘাটের আরতি আমাদের আর দেখা হয়নি। যাই হোক, যেটুকু দেখেছি বেশ ভালো লেগেছে, বলতে গেলে দুদিনের জন্য অনেকটাই দেখে নিয়েছি। সাথে দুটো ছোট বাচ্চা নিয়ে আমরা এই দুদিন ঘুরেছি, আর এই দুটো বাচ্চাও আমাদেরকে অনেকটা সাহায্য করেছে ঘুরতে। যাই হোক, যমুনা ঘাটে মানে আমাদের এই ঘাট গঙ্গা বা নদী চড়তে কিন্তু মা, তারকদা এরা ভয় পায়, আর দিদিও আসতে চায়নি, তাই আমরা কজন মিলেই চড়ছি, আর কেউ নেই আশেপাশে দেখে আমাদেরও ভয় লাগছে। জল যেন যত যাচ্ছি তত বেড়ে উঠছে। তবে আমাদের মিষ্টির খুব ইচ্ছা ছিল ও এই বোট চড়বে, ওর ইচ্ছাটাও পূরণ করতে পেরেছি। এত বড় একটা নৌকার মধ্যে টোটো, নামি, শম্পা, লালু প্রসাদ আর মিষ্টি, আর ফাঁকা ফাঁকাও লাগছে, ভয়ও লাগছে। যাই হোক, এই যমুনা নদীর আশেপাশে কিন্তু অনেকগুলো ঘাট রয়েছে, তার মধ্যে সবথেকে উল্লেখিত ঘাট হলো বিশ্রাম ঘাট। সেটা কি কারণ টোরন বলবে, এখন তোমাদেরকে তোমরা শুনে না। বিশ্রাম ঘাট, যে ঘাটে যমুনা আরতি হয়, যমুনা আরতি হয় সেই ঘাটে। কারণ ওই ঘাটে কথিত হয়েছে যে শ্রীকৃষ্ণ দুষ্ট মামা কংসকে বধ করে এসে ওই ঘাটে বিশ্রাম করে। আমাদের দুদিনের এই রোড ট্রিপটা আমরা বেশ মজা করে কাটিয়েছি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। কি কারণে হাসছো? আর শালি বিয়ে, আমার শাশুড়ি মা বলছে হ্যাঁ ড্রাইভারকে, ভাইয়া আমার মেয়ে বাইরে আছে, দাঁড়াও। মা শুধু বাংলায়, হিন্দিতে ভাইয়া বলছে, আর সব বাংলায় বলে যাচ্ছে। মা আমাদের দুজনকে মা আমাদের দুজনকে মুখ করছে, আমরা হেসে লুটোপুটি খাচ্ছি। আচ্ছা, ও ড্রাইভার আমাদের বলছে। ঠিক আছে, তুমি